দর্শক একদম ক্লোজ। যদি মিটারটা অন করে দেখাই দিত তেল মজুদ আছে, এটা 100%। তাই এটা 100%, আমি ড্যাম শিওর। দর্শক এখানে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে এবং অনেক সিরিয়াল দেখা যাচ্ছে যে সিরিয়াল ধরা আছে, কিন্তু আসলে তেল দিচ্ছে না। অনেকে সর্বনিম্ন 100 টাকার তেল চাচ্ছে, সর্বনিম্ন 100 টাকারও তেল দিচ্ছে না এবং ক্লোজ দেখা যাচ্ছে যে দেখেন ক্লোজ করে দেওয়া হয়েছে পিনাকেল পাম্প। এই যে ক্লোজ করে দেওয়া আছে, ক্লোজ, সম্পূর্ণ ক্লোজ। 100 টাকার তেলও দিচ্ছে না। ইরান এবং ইউএসএ যুদ্ধকে কেন্দ্র করে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেলের যে সংকট আগামীতে দেখা দিতে পারে, এরই পরিপ্রেক্ষিতে আগে থেকে আগাম ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে আসলে তেলের সংকট হতে পারে। শুধু বাংলাদেশ না, উন্নয়নশীল যে কোনো দেশেরই সমস্যা হতে পারে, কারণ হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র চীন যাতায়াত করতে পারবে, বাদবাকি দেশগুলোর জন্য বন্ধ সম্পূর্ণরূপে। আর বাংলাদেশে এই মুহূর্তে 14 থেকে 15 দিনের পেট্রোল, ডিজেল এবং 28 দিনের অকটেন মজুদ আছে। তো সেই জন্য আমি এই মুহূর্তে অবস্থান করছি যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা এরিয়ায়, এবং এটা হচ্ছে পিনাকল পাওয়ার লিমিটেড। এখানে তেল দেয়া নেওয়াকে কেন্দ্র করে এক ধরনের ঝামেলা দেখা দিয়েছে। দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করি। ভাইয়া দাঁড়ান ভাই। তো তেল দেয়া বন্ধ। আমি ভাই সাংবাদিক, তেলের জন্য তো ঝগড়া নেই, সাংবাদিক ভাই। যেহেতু আমাদের এলাকার পিনাকাল পাম্প আমাদের বাসার পাশে, হ্যাঁ আমরা আসছিলাম যে তেল নেওয়ার জন্য। তো পাম্পে আসার পর দেখলাম যে তেল নাই। ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেন তেল নাই। বলতেছে যে ভাই, ধরেন যার 1 লিটার তেল দরকার সে 2 লিটার নিতেছে, আর এখন 2 লিটার নিতেছে না। আপনার মনে করেন 1000 টাকা তেল দরকার, সে 2000 টাকা তেল নিয়ে স্টক করে রাখতেছে। এখন আমি ধরেন আমি আসছি 10 লিটার তেল নিতে, এখন আমার 10 লিটার দরকার নাই, ঠিক পর্যন্ত রেখে দিতে চাচ্ছি। যদি তেলের দাম বাড়ে, হচ্ছে যে তেলের দাম না বাড়লে, তেল না পাইলে আমি কি করবো? গাড়ি ছাড়া তো চলা যায় না। তো এরকম আরো 10টা মানুষ আসছে, 100 জন ওরা। কিন্তু আপনি তো গ্রাহক হিসেবে বুঝতে হবে, যেহেতু বাংলাদেশে 28 দিনের তেল মজুদ আছে, আপনি 2 লিটার বা 3 লিটারে কেন যাবেন? আপনি ম্যাক্সিমাম 2 লিটার পর্যন্ত নেন। আপনি বুঝতেছেন, কিন্তু আমি বুঝতেছি না। আমি যে জায়গায় 2 লিটার দরকার সে থেকে আমি 10 লিটার নিতেছি। তো এরকম যদি 10 জন নেয়, 10 জনে 10 লিটার নিলে 100 লিটার, তো এখানে 50 জন নিতে পারতো 2 লিটার করে। তো এটা তো মানুষ বুঝতেছে না। এখন পাম্পে আইসা হইচই করতেছে, ওদের তর্ক করতেছে, চিলাচিলি। ওরা তেলটা কই পাবে? আমাকে এটা বুঝাবে। আপনারা যদি মনে করেন যে তারা আমাদের আমরা 1500 টাকা ফুল করে দেবো, যদি না দিই আমাকে উল্টা আমাদের দিকে তারা পিকআপ নেয়, উল্টা আমাদের মারতে পিকআপ নেয়। আপনার এখানে সর্বনিম্ন কত দিচ্ছেন? 500 না? তেলই নাই, শেষ হয়ে গেছে। শুক্রশনি আমাদের তেল মানে মেইন ডিপ বন্ধ থাকে সরকারি। শুক্রশনি যে 2 গাড়ি আমরা তেল রাখি, এই 2 গাড়ি আনার পরে 2 গাড়ি শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। যে মানুষ জীবনে 100 টাকার তেল নেয় নাই, ওই মানুষ ফুল ট্যাঙ্কি করছে প্রথম দিন, আমরা বুঝতে পারি নাই। তারপরে তারা যে পরিমাণ ইয়ে করছে, মানে এই পুরো রাস্তা বলে সার্জেন্ট পর্যন্ত দৌড়াইছে, আচ্ছা, আমার দিতে পারে নাই। এখন একেবারে তেল নাই, পেট্রোল ডিজেল অকটেন তিনটাই শেষ, আমাদের শুধু পেট্রোল আছে। হ্যাঁ ভাই বলেন। আর এখানে গভর্নমেন্টেরও কিছু মিস্টেক আছে। গভর্নমেন্ট যদি এই ঘোষণাটা আজকে না দিয়ে গতকালকে দিত বা 2 দিন আগে দিত, কারণ যেহেতু আপনার ইরান আর হচ্ছে আপনার আমেরিকার একটা ঝামেলা চলতেছে, এটা তো দেখতেছে, তাই না? এই ঘোষণাটা 2 দিন আগে দিলে কিন্তু পাম্পের যারা ছিল এরা কিন্তু 2 লিটার উপরে তেল দিত না, যেমন আজকে গভর্নমেন্ট পারমিশনটা দিচ্ছে। এই 2 দিন আগে পারমিশনটা দিত, উনি কি দেখতেছে না? তাহলে কিন্তু এই মানুষের ভুক্তি হয় না, এই ঝামেলাটা হয় না। কারণ ওরা 2 লিটার দিলে আপনার একজন যদি 10 লিটার নেয়, এই 2 লিটার করে 5 জন পায়, 50 লিটার তেল পাবে 25 জন। আর এখন 50 লিটার তেল নিয়ে গেছে যেটা অনলি 10 জন, 5 লিটার করে বই রাখে। আমরা তো ভাই বাঙালি, কারণ অনেক কিছু বাইরে যাবে, 200 টাকা হয়ে যাবে, 250 টাকা হয়ে যাবে। আমার যে খিদা আমি বুঝি, আরেকজন দেখি না, ওটা বলার কোনো সময় নেই। পাম্পে হিসেবে ঝামেলা, আমরাও ভাই তেল নিতে আসছি। এদের আমরা একটু কথা বললাম, কারণ এদেরকে তো ভাই চাপ দিয়ে লাভ নেই। এই পাম্পের মালিক 40টা স্টাফ ওনার, এরা বলতে চাবে আমাদের 40টা স্টাফ, আজকে তেল নাই, গ্যাস নাই, তো আমাদের তো বেতন খারাপ। আমরা কি করবো ভাই? কারণ আমরা এদের পক্ষে নিলে হতে পারে আমরা আমলিকের দালাল হয়ে যাই, দূষণ হয়ে যাই। এই যে বিভিন্ন ধরনের ভাই 5 তারিখের পরে এই অবস্থায় আছে ভাই। অন্য পাম্পে যে তেল পাচ্ছে, আপনারা তো বন্ধ করে দিচ্ছেন নাকি? পাম্পে যে তেল পাচ্ছে ভাই আপনার কি নাই? একদমই নাই, একদমই নাই। আজকে কয়টা পর্যন্ত তেল দিচ্ছেন? আজকে কয়টা পর্যন্ত তেল দিচ্ছেন? কালকে রাত 2টা 2:30 পর্যন্ত তেল দিয়েছি। এই হাতে শক্তি নাই, চেক নাই, তেল দিতে হাতে শক্তি। আর যে পরিমাণ তেল দিয়েছে এই হাত দিয়ে আর লড়াইতে পারতেছি না, যে পরিমাণ তেল। আচ্ছা আচ্ছা।
আর মানে কালকে কয়টা পর্যন্ত দিচ্ছেন, সর্বনিম্ন কত দিচ্ছেন? 500 500 1000 একটা ছোট্ট কথা আমার, যেমন কিছুক্ষণ হ্যাঁ আগে আমাদের যে জ্বালানি প্রতিমন্ত্রী উনি বলে গেল যে রিজার্ভ তেল আছে, কোন পাম্প বন্ধ আছে সেই পাম্পটা আমাদেরকে জানান। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ওনাদের পাম্পটা বন্ধ আছে, তাই না? এই পাম্পটা বন্ধ আছে, ওনারা মিটার অন করে দেখাই দিক যে তেল নাই। মানে আপনি প্রমাণ দেখতে চাচ্ছেন যে তেল আছে না নাই? মিটারটা অন করে দেখাই দিক, তেল নাই। আমরা আরেকটা শেষ পর্যন্ত রিকোয়েস্ট করছি যে প্রয়োজনে 100 টাকার করে তেল দিক গাড়ি করতে। আচ্ছা। তাও তো হয় আমাদের যে ভাই আমরা তেল দিতে পারতেছি না, মানে আপনি সর্বনিম্ন 100 টাকা করে চাচ্ছেন? সর্বনিম্ন 100 করে দিক, চলার মতো চলার জন্য। হ্যাঁ, মানে চলার মতো। মানে আমি যে বাইকটা নিয়ে বাসায় যাবো, এতটুকু আমি তেল পাচ্ছি, বাইক ঠেলে নিয়ে যেতে হবে। এখন আমার তেল এখানে এখানে পাম্পের ঠিকই পাওয়া যায় 130 টাকা লিটার খোলা তেল ঠিকই পাওয়া যায়। খোলা তেলের মধ্যে একটু পানি টানি থাকে মনে হয় না? অবশ্যই মিক্স তো থাকেই। তার মানে আপনি এখানে কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন? এখানে মোটামুটি দুপুর 2টার সময় আমি আসছি, হ্যাঁ। 2টার সময় আসার পরে বলছে তেল নেই, 2টার থেকে বলছে? 2টার দিকে বলছে তেল নেই, কিন্তু একটু আগে এখানে একজন বললো, এক ভাই বললো যে ইফতারের পরে বলছে তেল নাই। তাহলে এটা কেমন কথা? তেল দিচ্ছে হলো আপনার করা আসি যে আমাদের সর্বনিম্ন 100 টাকা করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের মানে আপনারা দেখতে চাচ্ছেন যে তেল ভিতরে আছে কিনা? মিটারটা ওপেন করে আমাদেরকে দেখানোর জন্য, কিন্তু ওইটা করতেছে না। কারণ আমরা বাসাটা যাবো কিভাবে? আমাদেরকে তো যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা যে জ্বালানি প্রতিমন্ত্রী বলছে যে হিউজ পরিমাণে তেল আছে, কোথাও কোনো সংকট নেই। কে বলছেন? জ্বালানি প্রতিমন্ত্রী নিজেই বলছে উনি। এর আগে উনি ওই যে আপনার ক্যান্টনমেন্ট ওই পাশে এক ওই যে সেনারা যে পাম্পটা চালাচ্ছে ওখানে আসছিল, ওখানে এসে বলছে তেল আছে। হ্যাঁ। ওখানে 300 টাকার করে তেল এখন বরাদ্দ দিচ্ছে। ওখানেও মোটামুটি 3 থেকে 4 ঘন্টা থাকার পরে 300 টাকার তেল অনেকে পাইছে। আচ্ছা। এখনও ওখানে বিশাল লাইন, যে লাইন মোটামুটি রাত ফেরির আগ পর্যন্ত মানুষ তেল পাবে কিনা সন্দেহ ওই জায়গাটাতে। মানে তেলটা নিবেই, কিন্তু এইভাবে প্রতিটা লাইন নিয়ে তার প্রতিজন দাঁড়াতে পারবে না। মানুষের তো বিভিন্ন সমস্যা থাকতে পারে, যেমন এই মুমেন্টে আমাদেরকে হসপিটালে যেতে হবে, আমার তেল নাই গাড়িতে, কী করবো? আমি যাবো, ওই যে ওই ভাই যাবে হসপিটালে যাবে, আমরা বারডেম হসপিটালে যাবো, তাহলে আমাদের গাড়িতে তেল নেই, আমরা কীভাবে যাবো এখন? কিন্তু তেল তো মনে হয় অকটেন তো মনে হয় 14 থেকে 15 দিনের এখনো মজুদ আছে। এখনো 28 দিনের কথা বলছি। ও, 28 দিনের? 28 দিনের। আচ্ছা। আমরা আরো 14 দিন ওখানে ডিভাইড করলাম, তাও তো 14 দিনের তেল দিচ্ছে ভাই, আমাদের কথা এনারা দিচ্ছে না কেন? এনারা ক্লোজ করে কেন রাখছে? ওনারা তো বললো যে ওনারা বললো যে ক্লোজ করে রাখার কারণ কারো 1 লিটারের দরকার, সে 2 লিটার আমার 5 লিটার লাগবে, আপনার শেষ হলে শেষ। আমার 20 লিটার লাগবে, আপনি দিতে বাধ্য। টাকার উপরে তেল নেওয়া যাবে না। আচ্ছা। তাহলে ওই অনুযায়ী তেলটা দেখি না। আরে ভাই আপনার লাগে কি আমার কি শত্রুতা আছে? তাহলে কেন এই আমরা কি হুদা বলছে আমাদেরকে তেল দেওয়া লাগবে না, 100 টাকা করে দেন। আমরা 100 টাকা করে দেন। যাদের বন্ধ হয়েছে তারাই ঘুরতেছে এখানে কাউন্টারের সামনে। আপনার কাউন্টার থেকে সবাই ম্যানেজার সবাই চলে গেছে। বুঝতেছেন না? মানে আমরা কি ঠেলা নিয়ে যাবো গাজীপুর থেকে বাইরে? মানে ঠেলা ছাড়া তো আর কোনো উপায় নাই, মানে ভুগান্তি। 1 লিটার করে হইলেও দিয়েন ভাই। আরে ভাই আমি থাকলে তো এরা জাস্ট নাটক শুরু করে দিছে। এটা কোনো কথা হইতে পারে? আপনার ম্যানেজারের সাথে কথা বলে দেন ভাই, আমাদেরকে একটু ক্লিয়ার করেন। আপনি কথা বললে তবে না, আমাদেরকেও বলা। আপনি টোটাল বন্ধ হয়ে দিয়ে চলে যান না, আপনি এদের লাইট জ্বালিয়ে রাখবেন না তেল না দিলে, এবং দিতেও পারবেন না। হ্যাঁ, আমি এখান থেকে ওনাদের গ্যাসালার লোক বলছে যে তেল এখন নাই, তেল 2 দিন পরে পাওয়া যাবে। দুপুরে এই ওই যে হইলো ওই গ্যাসালার এখানে একজন লোক বলছে, তো তেল না থাকলে আমার লাইফের মধ্যে তেল নাও পাওয়া যেতে পারে।